104তম মহাকুম্ভ মেলা 2025 আয়োজনে তিলকপুর। তো বন্ধুরা, আমি আজকে বাবার সাথে কুম্ভ মেলা দেখতে এসেছি। মহাকুম্ভ মেলা 2025 আমাদের তিলকপুরে অনুষ্ঠিত হয়েছে। আমাদের তিলকপুর গ্রামে, কিন্তু আমাদের মণ্ডপে নয়, আমাদের পাশের একটি মণ্ডপে, এলাকার পাশের একটি মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে। এখানে পুরোহিত পূজা করছেন, সন্ধ্যা আরতি করছেন, আর আমরা এখানে একটু ভক্তি দেওয়ার পরে আমরা কুম্ভ মেলা দেখতে গিয়েছি। এখানে আমরা প্রথমে দেখতে পেলাম একটা যজ্ঞ করে এখানে রাখা হয়েছে। সব কিছু তো আমি জানি না, তারপরে এটা দেখতে পেলাম প্রথমে। তারপরে এইদিকে আমরা দেখতে পেলাম প্রভু শিবলিঙ্গ রাখা হয়েছে, এখানে পূজা করে রাখা হয়েছে বোধহয়। আর এইদিকে পাশে দেখতে পেলাম একটা পুকুরে ঝর্ণার মতো পানি উঠছে। তারপরে কিছু একটা মূর্তি রাখা হয়েছে, দেবী মূর্তি। তারপরে এটা কি জানি না। তারপরে এইদিকে একটা বড় চিত্রকর্ম রাখানো হয়েছে, বোধহয় সমুদ্র মন্থনের চিত্র। গত বছর তো অনেক ধুমধামে করা হয়েছিল, মূর্তি বানিয়ে সমুদ্র মন্থনের পুরো দৃশ্য দেখানো হয়েছিল। এবার বোধহয় ওনাদের আয়োজন এত বেশি ঝাঁকজমক হয়নি। এইখানে এই যে আমরা সমুদ্র মন্থন দেখতে পাচ্ছি, সমুদ্র মন্থনের বড় একটি চিত্রকর্ম এখানে রাখা হয়েছে। অসুর এবং দেবতা মিলে সমুদ্র মন্থন করছেন, আর সমুদ্র মন্থন থেকে উৎপন্ন এই যে মা লক্ষ্মী মায়ের মূর্তি, এখানে মহালক্ষ্মী মায়ের মূর্তি এখানে রাখা হয়েছে। একটা দৃশ্যকর্ম দেখাচ্ছেন ওনারা সংক্ষিপ্তভাবে। তারপরে আমরা এখানে ভক্তি করলাম, প্রভু শিবলিঙ্গে ভক্তি করি। তারপরে এখানে আমরা একটা বড় পূর্ণ ঘট দেখতে পেলাম, স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে এখানে। আমরা এখানে ভক্তি করলাম। তারপরে এদিকে দেখতে পেলাম আমরা একজনের স্বর্গীয় যোগেশ্বর শর্মার এখানে স্মৃতিস্তম্ভ রাখা হয়েছে, উনি আমাদের দাদু হন। তারপর আমরা এইদিকে আবার দেখতে পেলাম এইদিকে কিছু ডেকোরেশন করা হয়েছে। তারপরে মূর্তি রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে। এখানে আমরা এসে দেখতে পেলাম শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। আরও রাধাকৃষ্ণের পাশে দুজন গোপীকে দেখতে পেলাম আমরা। কুম্ভ মেলাটি সকাল থেকে শুরু হয়েছিল, রাত পর্যন্ত থাকবে আজকে। আর আমরা সন্ধ্যাবেলায় এসেছি, তাই লোকজন বেশি দেখতে পেলাম না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।